হ্যালো আপু। হ্যাঁ, আমি যে প্র্যাকটিক্যাল খাতার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে, যে প্র্যাকটিক্যাল খাতা, আমার ২ টা প্র্যাকটিক্যাল খাতা লাগতো। একটা হচ্ছে কৃষি শিক্ষা আর একটা হচ্ছে আইসিটি প্র্যাকটিক্যাল খাতা। তো এই ২ টার প্রাইস কত? কি? ৳৩৫০? আসলেই? মানে একেকটার দাম ৳৩৫০? আচ্ছা আপু, আপনাকে আমি আমার পরিবারের সাথে কথা বলে জানাইতেছি। গাইস, এক একটা খাতার দাম ৩৫০ টাকা। চলো গাইস, আমরা তৈরি করি। প্র্যাকটিক্যাল করার জন্য প্রথমে আমি বাজার থেকে দুটো প্র্যাকটিক্যাল খাতা কিনে নিয়েছি এবং এই দুটোকে থেকে আমি একটি কি আজকে তোমাদের কমপ্লিট করে দেখাবো। মানে কমপ্লিট করবো না, তোমাদের দেখাবো আমি কিভাবে করি প্র্যাকটিক্যাল। আসলে নিজের জিনিস নিজে করাই সবচেয়ে উত্তম, কারণ আমি নিজের জিনিস নিজে করতেই সবসময় ভালোবাসি। কেননা নিজের জিনিস করার মধ্যে আসলে একটা শান্তি নিহিত থাকে, যা অন্য কিছুর মধ্যে নাই। তো আমি এখানে প্র্যাকটিক্যাল করা শুরু করে দিয়েছি আর আমি পরীক্ষণ নাম্বার ২ থেকে করব, কারণ প্রথমটা আমার আগে থেকেই করা ছিল। আর আমি প্র্যাকটিক্যাল করেছি বই থেকে। তোমরা বই খুললেই বইয়ের সূচিপত্রতে দেখবে তোমাদের যেই কলেজ থেকে প্রশ্নপত্র দিয়েছে, তো সেই প্রশ্ন অনুযায়ী সূচিপত্র থেকে খুঁজে নেবে কোনটা প্র্যাকটিক্যাল। তো সেখান থেকেই তোমরা খাতায় লিখবে এবং অ্যান্সার করবে। তো অনেকেই দেখলাম ৩৫০ টাকা বা ৩০০ টাকা, ২৫০ টাকাও হতে পারে, এরকম দাম দিয়ে নিজের প্র্যাকটিক্যালটা কিনেছো। আসলে প্র্যাকটিক্যাল করতে তোমরা ভাবো অনেক সময় প্রয়োজন, কিন্তু না, অতটাও সময় প্রয়োজন না। তোমরা হাতে একদিন সময় নিয়ে যদি বসো তাহলে তোমার প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে যাবে। মানে প্র্যাকটিক্যাল এতগুলো লেখা না, হয়তো অনেকে আঁকতে পারে না, আঁকার সমস্যা থাকে, তো সেই জন্য কারো সাহায্য নিতে পারো। আসলে এতগুলো টাকা খরচ না করে তোমাদের বন্ধু বান্ধব যারা আঁকতে পারে তাদের দিয়েও তো আঁকাতে পারো। তো গাইস, আমি এখানে ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি আর এভাবেই আমি আমার আইসিটি প্র্যাকটিক্যাল এবং কৃষি প্র্যাকটিক্যাল সম্পূর্ণ করলাম। আর তোমরা যারা যারা এখনো করোনি তাড়াতাড়ি করে ফেলো এবং তোমরা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবে। আর যারা যারা এখনই আমার পেজ, টিকটক এবং ইউটিউব অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি ফলো করো এবং সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।